স্বাধীনতার স্বাভাবিক সংজ্ঞা হলো যা ইচ্ছা বলা, যা ইচ্ছা করা, যা ইচ্ছা বলা, যা ইচ্ছা করা। কিন্তু আবিধানিক অর্থে স্বাধীনতার অর্থ হলো অন্যের ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আপনার মনের ইচ্ছা প্রকাশ করা এবং কাজ করার নামই হচ্ছে কি স্বাধীনতা। কিন্তু ইসলামের পরিভাষায় এটার মধ্যেও কিন্তু ভুল রয়েছে, কারণ এই জায়গার মধ্যে আপনি মনের যা মন চাহি জিন্দেগি যা ইচ্ছা তাই করবেন। এখন দেখা গেল অন্যের ক্ষতি করলেন না, কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছেন, রসুলকে অস্বীকার করতেছেন, তাহলে অনেকে বলতে পারে এটাও তো স্বাধীনতা। এই জন্য ইসলামী সংজ্ঞায় স্বাধীনতা কাকে বলে, ইসলামের আলোকে স্বাধীনতা কাকে বলে? ইসলামের আলোকে স্বাধীনতা বলে বাড়াবাড়ি সারাসারি না করে, অন্যের ক্ষতি না করে, আল্লাহ ও তার রসুলের হক আদায়ের সাথে সাথে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে নিজের এই গণ্ডির মধ্যে থেকে দুনিয়ার কাজকর্ম পরিচালনা করার নামই হচ্ছে কি স্বাধীনতা। তাহলে এই সংজ্ঞা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কোনোদিন বিপদগামী হতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইসলামের স্বাধীনতার মূল অর্থ হলো যে এই মানুষ কোনোদিন কারো গোলামি করবে না, কারো দাসত্ব করবে না, কারো প্রভুত্বকে মেনে নিবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই প্রভু হিসাবে কি করবে মেনে নিবে। হতে পারে আপনার সাময়িক কষ্ট হবে, শেষ রাত্রিতে শীতের দিনে উঠতে কষ্ট হয়, হক কথা বলতে কষ্ট হয়, মা বোনদের পর্দায় থাকতে কষ্ট হয়, ইসলামের উপর অবিচল থাকতে কষ্ট হয়, অনেক সময় দুনিয়ার নানা রকমের বিপদ আপদের সম্মুখীন হতে হয়। এরপরেও সত্যিকারের যারা মুসলমান তারা মনে করবে এত কষ্ট হইলেও আমি স্বাধীন। কেন? কারণ আপনার দেহের উপর একমাত্র কার নিয়ন্ত্রণ চলতেছে? আল্লাহ। কোনো মাখলুকের, কোনো ক্ষুধার, মানুষরূপী কোনো ক্ষুধার নিয়ন্ত্রণ এবং তার ক্ষুধাই আপনার উপর চলছে না। এই জন্য এই চিন্তা যখন থাকবে তখনই একটা মানুষ কি হবে? সত্যিকারের প্রকৃত স্বাধীন হবে। এই জন্য পৃথিবীর যত শিয়াল আছে সমস্ত শিয়ালকে যদি আপনি বলেন যে তুমি কি মুরগির স্বাধীনতা চাও, বলবে যে না, আমরা সবাই কি চাই? মুরগির স্বাধীনতা চাই। মুরগি একটা জায়গায় আটকে থাকুক এটা আমরা চাই না। সমস্ত শিয়ালই কিন্তু কি চাবে? মুরগির স্বাধীনতা চাবে। কিন্তু মুরগি বেচারারা না বুঝে তারা চিন্তা করছে আল্লাহ তো সেভ করতে চায়, ধরেন মুরগিদেরকে সেভ করার জন্য একটা জায়গার মধ্যে আটকায় রাখছে, কিন্তু মুরগিরা কি করতেছে? তারা ব্যানার নিয়ে, প্লে কার্ড নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে মিটিং মিছিল করতেছে যে না, আমরা আটকা থাকবো না, আমরা স্বাধীন রূপে বের হয়ে যাবে। তাহলে শিয়াল কি খুশি হবে না? তা অন্যান্য ধর্মের যারা রয়েছে, পাশ্চাত্যের যারা রয়েছে, স্বাধীনতার নামে যারা আমাদের সংস্কৃতিকে, আমাদের কালচারকে ক্যান্সারে রূপান্তরিত করে ধ্বংস করে অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে মা বোনদেরকে ঘর থেকে বের করে আনতে চায়, তাদের উদাহরণ হলো তারা হলো ওই শিয়ালের মতো, আর আমরা হলাম বলদ কিসের মতো? মুরগির মতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উপমাটা মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। তাই আমরা এই পৃথিবীতে একমাত্র ইবাদত বন্দেগী করবো কার? আল্লাহ। কোনো মানুষের পরাধীনতা আমরা মেনে নিব। যখনই দেখবেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করছে, যখনই দেখবেন আপনি নিজে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো একটা অদৃশ্য শক্তি আপনাকে কোনো একটা জায়গার মধ্যে আটকিয়ে রেখেছে, তখনই আপনি মনে করবেন আপনি কি রয়েছেন? পরাধীন রয়েছেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। স্বাধীনতার প্রকাশ সমূহ কি কি? স্বাধীনতার অনেক রকমের অনেক প্রকার রয়েছে। স্বাভাবিকভাবে কয়েকটি জিনিস আপনাদের সামনে উল্লেখ করছি। এক নাম্বার হলো মানুষের আকীদাগত স্বাধীনতা, মানুষের বিশ্বাসগত কি স্বাধীনতা। দুই নাম্বার মানুষের ধর্মীয় স্বাধীনতা, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করুক, কিন্তু একে অপরকে কি করা যাবে না? ডিস্টার্ব করা যাবে না। এই বলে আপনারা পূজার নামে ঢোল বাজাবেন, আমাদের দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবে, সেটাও কিন্তু হবে না। স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, অনেক মানুষ অনেকের ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। শিক্ষার স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু আজকে পৃথিবীর যত দেশ রয়েছে সমস্ত দেশের মধ্যে সবচেয়ে মাজলুম টাকা যদি কোনো দেশের থাকে তাহলে আমাদের দেশের টাকা আছে। এই দেশের টাকার মধ্যে সমস্ত লেখালেখি, অ্যাসাইনমেন্ট সবকিছু কি করেছে, স্টাফিলার মারতে মারতে সবচেয়ে মাজলুম টাকা কি আমাদের দেশের টাকা। আবার অবস্থা এমন হয়ে গিয়েছে
আমাদের দেশে শিশু খাদ্য এবং বাজারের খাদ্য, পৃথিবীর মাসলুম যদি কোনো খাদ্য থাকে তার মধ্যে বাংলাদেশের খাদ্য হলো কি সবচেয়ে বড় মাসলুম খাদ্য। অনুরূপভাবে অর্থনৈতিক স্বাধীনতার কথা কি বলবো, পৃথিবীর অন্য দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসায়ীদেরকে সাপোর্ট করে, আরও 10 জায়গা থেকে তাকে সাপোর্ট করে, আর আমাদের দেশে সমস্ত জায়গায় খাবারের জন্য বসে রয়েছে। তাহলে অর্থনৈতিকভাবে মানুষ কি পরাধীনতার শিকার। আপনি একটা বন্ডের লাইসেন্স করবেন, আপনার 30 থেকে 40 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। যারা ঘুষ খায় তারা বলে তার 30 থেকে 40 লক্ষ টাকা তো এককালীন নিতেছি, তার সাইকোলজিক্যাল মন মানসিকতা দেখেন। কিন্তু এই 30-40 লক্ষ টাকা ঘুষ দিয়ে, সরকারি চালান তো দিয়েছে কয়েক হাজার টাকা, ঘুষ দিয়ে সে যে আজীবন বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা কামাইতেছে, ওইটার তুলনায় এটা তো সামান্য কি কম। চিন্তা করে দেখেন তাদের মন মানসিকতা কোথায় গিয়ে পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। এরপরে হলো সামাজিক স্বাধীনতা, তারপরে থাকবে মানুষের রাজনৈতিক স্বাধীনতা, তারপর থাকবে মানুষের চিন্তা চেতনার স্বাধীনতা। কিন্তু চিন্তা চেতনার স্বাধীনতার ক্ষেত্রেও মানুষ যখন জোর জবরদস্তি করে তখন আল্লাহ তাআলা লানত এবং গজব তার উপর কি চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এই স্বাধীনতা পাশ্চাত্যের যারা রয়েছে, পশ্চিমাদের নিকট স্বাধীনতার অর্থ কি? তাদের নিকট স্বাধীনতার অর্থ হলো যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা সেটাই আপনারা করবেন। এরপরে মানুষ কুকুর নিয়ে ঘুরবে, মানুষ সমকামী হবে, কওমে লুতের যে কাজ সেটা করবে। নিজেকে যদি মেয়ে মনে করে মেয়ে, নিজেকে যদি ছেলে মনে করে কি ছেলে। ট্রান্সজেন্ডারের যে আকিদা, সেই আকিদা তারা পোষণ করবে। আল্লাহ তাআলার স্বাধীনতার নামে তারা বুঝিয়েছে যে আল্লাহর বিরুদ্ধে চলবে, রসুলকে গালি দিবে। স্বাধীনতার মানে তারা বুঝিয়েছে নারীরা পোশাক পরিচ্ছদ যেভাবে ইচ্ছা সেইভাবে তারা পরবে, উলঙ্গ বেহায়াপনা করে চলবে। যদি বিবস্ত্রতা উলঙ্গপনা এটা যদি পৃথিবীর স্বাধীনতাই হইতো, তাহলে আফ্রিকা জঙ্গলের অনেক ল্যাংটা হায়াওয়ান, অনেক পশু রয়েছে, ওরা পৃথিবীর নাম্বার 1 কি ছিল? স্বাধীন ছিল। ওদের চেয়ে বড় স্বাধীন তাহলে আর কেউ নেই। এই জন্য এই বিষয়, এই জিনিসগুলো বলে বলে আজকে আমাদের সত্যিকারের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চায়। তাই স্বাধীনতার মানে যা ইচ্ছা তা বলা না। স্বাধীনতার মানে এটা না যে আল্লাহকে গালি দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা, অন্যের উপর জুলুম করা। স্বাধীনতার মানে এটা না আপনি যাকে ইচ্ছা তাকে হত্যা করলেন। স্বাধীনতার মানে এটা না অন্যকে চুপ করিয়ে দিয়ে তার উপর আপনার নিজের রায়কে কি করলেন? চাপিয়ে দিলেন। স্বাধীনতার মানে এটা না যে স্ত্রীগণ, মা বোনেরা যারা রয়েছেন তারা সার্বক্ষণিক শুধু স্বামীর বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতে থাকলো এবং তাদেরকে বিভিন্ন রকমের এনজিওরা একসময় স্লোগান শিখাইতো, এখনো শিখায়, বলে যে স্বামীর কথা শুনবো না, ঘরে বসে থাকবো। স্বামীর কথা শুনবো না, ঘরে বসে কি থাকবো না। এবং দেখবেন যারা অর্থনৈতিকভাবে যারা ভালো তারা তো ভালোই, মা বোনদের বলছে আপনারা আবার রাগ করবেন, আমি বাস্তবতার কথা বলতেছি। অর্থনৈতিকভাবে আপনাদের ঘরে যে সমস্ত নারীরা দেখবেন সবল, যে সমস্ত নারীরা অর্থনৈতিকভাবে স্ট্রং, এদের 99% দেখবেন স্বামীর অবাধ্য, এবং তাদের 99%-এর ক্ষেত্রে তাদের স্বামী তাকে নিয়ে কি না 100% সুখী না। এই জন্য এই স্বাধীনতা তো ইসলাম দেয়। যদি এটা দিতই তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পদকে ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য খরচ করার পরেও আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য সেই 1.5 কিলোমিটার উঁচুতে গড়ে হিরায় আল্লাহ রসুলের জন্য খাবার পৌঁছে দিতেন না, বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা শুধু তাদের সিনেমা, তাদের নাটক, তাদের বই পুস্তক, তাদের লেকচার শুনতে শুনতে ওই স্বাধীনতা বুঝে, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রীগণ, আমাদের মায়েরা, ওনারা যে আনুগত্য করেছেন সেই স্বাধীনতার কথা আমরা বুঝতে পারি না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সত্যিকারের স্বাধীনতা হলো মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহ। সত্যিকারের স্বাধীনতা হলো যখন একজন মাজলুম ব্যক্তি জালেমের সামনে চোখ উঁচু করে কথা বলতে পারবে, তখন বুঝতে হবে স্বাধীনতা পেয়েছে। যখন সংখ্যালঘু লোকেরা সংখ্যাগরিষ্ঠ লোকদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, বুঝতে হবে তখন মানুষ স্বাধীন হয়েছে। যখন একজন প্রজা রাজার সামনে কথা বলে তার অধিকারকে ছিনিয়ে নিয়ে আসতে পারবে, বুঝতে হবে সত্যিকারের প্রকৃত স্বাধীনতা পেয়েছে। যখন একজন এমপ্লয়িকে তার মালিক নামাজের সময় কাজে পাঠাবে, কাজে নিষেধ করবে, নামাজের কোনো ব্যবস্থা নেই, যখন তার কথা না শুনে বলবে আমার চাকরির দরকার নেই, আমার আল্লাহর ইবাদত আগে, আমার নামাজ পড়তে হবে, তখনই বুঝতে হবে সত্যিকারের স্বাধীনতা সে খুঁজে পেয়েছে। তাই এই স্বাধীনতার বিষয়টি আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করার তৌফিক দান করুন, বলুন আমিন। স্বাধীনতা তখনই হবে যখন মানুষ তার স্বাধীনতার জন্য
তার অধিকারের জন্য রাস্তায় আর মিটিং মিছিল করতে হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্বাধীন চেতার মানুষ রূপে পৃথিবীতে বেঁচে থাকার এবং ইন্তেকালের আগেও স্বাধীন রূপে আমাদের সকলকে ইন্তেকাল দান করুন, বলুন আমিন। সুতরাং এই স্বাধীনতা কল্যাণের অকল্যাণের নয়, এই স্বাধীনতা নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার নয়, এই স্বাধীনতা মানুষের পথ রোধ করার নয়, এই স্বাধীনতা